মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা এখন এই রিয়ারেন্সটাকে সলভ করব, সিকোয়েন্স অনুযায়ী সাজাবো। দেখো, রিয়ারেন্সকে সাজাতে হলে কি করতে হবে? তোমাকে সর্বপ্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে ভেঙে ভেঙে পড়ে অর্থটাকে বুঝে নিতে হবে, ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেশন করে পড়ে অর্থটাকে বুঝে নিতে হবে। তাহলে কি করতে হবে? সর্বপ্রথম ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেশন করে অর্থটাকে বুঝে নিতে হবে। এ নাম্বার অফ পিপল মানে অনেক মানুষ অ্যাপ্লাইড আবেদন করেছিল ফর দ্য জব, চাকরিটির জন্য। দে কেম তারা এসেছিল, থ্রু এ প্যাসেজ একটা রাস্তা দিয়ে, হোয়ার যেখানে গোল্ড কয়েন্স ওয়ার কেপ্ট স্বর্ণ মুদ্রা রাখা ছিল। ওয়ান্স দেয়ার লিভড এ সুলতান একদা এক সুলতান বাস করতেন, ইন এ কান্ট্রি একটি দেশে। দেন তারপরে হি ইনভাইটেড তিনি আমন্ত্রণ জানিয়েছিলেন, অ্যাপ্লিকেশনস আবেদন পত্র সমূহের জন্য বা আবেদনের জন্য। when they all arrived যখন তারা সবাই পৌঁছেছিল। দেখো, কমার মানেটা হচ্ছে তখন, কারণ বাক্যের শুরুতে যদি অ্যাডভার্বিয়াল ক্লজ ব্যবহার হয়, অর্থাৎ কনজাংশন থাকলে সেটা অ্যাডভার্বিয়াল ক্লজ, তো when এর মানের বিপরীত মানে কমার মানে হয়ে যায়, তখন তখন হবে। তখন দ্য সুলতান asked them to dance, দ্য সুলতান asked সুলতান তাদেরকে বলল, দ্য সুলতান asked them সুলতান তাদেরকে বলল, টু ডান্স নৃত্য করার জন্য বা নাচার জন্য। হি ওয়ান্টেড টু অ্যাপয়েন্ট তিনি নিয়োগ দিতে চেয়েছিলেন, অ্যান অনেস্ট ম্যান একজন সৎ ব্যক্তি, অ্যাজ হিজ ট্যাক্স কালেক্টর তার ট্যাক্স সংগ্রহকারী হিসাবে। দ্য অ্যাপ্লিক্যান্টস ওয়্যার মানে অ্যাপ্লিক্যান্টসরা যারা দরখাস্ত করেছিল তাদেরকে ওয়্যার অ্যাক্সড জিজ্ঞাসা করা হয়েছিল বা বলা হয়েছিল, টু মিট দ্য সুলতান সুলতানের সাথে সাক্ষাৎ করতে, ওয়ান বাই ওয়ান একে একে। সুতরাং হি অ্যাক্সড তিনি চেয়েছিলেন, ফর দ্য ওয়াইজ কাউন্সিলর্স অ্যাডভাইস জ্ঞানী বা বিজ্ঞ পরামর্শদাতাদের পরামর্শ। মাই ডিয়ার স্টুডেন্টস, এভাবে ভেঙে ভেঙে ট্রান্সলেশন করে পড়াটা হচ্ছে একটা চ্যালেঞ্জ, আর এই চ্যালেঞ্জটাকে একেবারে এই প্রবলেমটাকে সলভ করে দিয়েছি আমরা আমাদের এইচএসসি নোটবুক এইভাবে ভেঙে ভেঙে ট্রান্সলেট করে লিখার মাধ্যমে। দেখো এখানে আমরা কিভাবে ট্রান্সলেট করেছি, এ নাম্বার অফ পিপল বেশ কিছু মানুষ, অ্যাপ্লাইড ফর দ্য জব চাকরির জন্য আবেদন করেছিলেন। তুমি যদি সারা জীবন এইভাবে পড়ো না, যে এ নাম্বার অফ পিপল অ্যাপ্লাইড ফর দ্য জব মানে অনেক মানুষ চাকরির জন্য আবেদন করেছিল, টাইম ওয়েস্ট, কিয়ামত পর্যন্ত পড়বে, ইংরেজি শিখতে পারবে না। চ্যালেঞ্জ লিখে দিলাম, আই এম গোলাম মাওলা, এটা গ্যারান্টি সহকারে বলছি, সেন্টেন্স ওয়াইজ ট্রান্সলেশন করে পড়বে, কিয়ামত পর্যন্ত কোনো ল্যাঙ্গুয়েজ তুমি শিখতে পারবে না, কখনোই শিখতে পারবে না। এর জন্য সর্বোত্তম প্রক্রিয়া যেটা, সেটা হচ্ছে তোমাকে অবশ্যই ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেশন করে পড়তে হবে। তুমি যদি এইভাবে পড়ো, দে কেম থ্রু এ প্যাসেজ ওয়্যার গোল্ড পয়েন্টস ওয়্যার কেপ্ট, যে তারা একটি রাস্তা দিয়ে এসেছিল যেখানে স্বর্ণ মুদ্রা রাখা হয়েছিল, কিয়ামত পর্যন্ত শেখা সম্ভব না, ঠিক আছে? বাট তুমি যদি এইভাবে পড়ো, দে কেম তারা এসেছিল, থ্রু এ প্যাসেজ একটি রাস্তা দিয়ে বা পথ দিয়ে, ওয়্যার গোল্ড পয়েন্টস যেখানে স্বর্ণ মুদ্রা, ওয়্যার কেপ্ট রাখা হয়েছিল। তুমি 100% শিখতে পারবে, and within 40 days you will be able to take your English to the next level, next লেভেলে নিয়ে যেতে সক্ষম হবে। So what I'm trying to understand you, আসলে আমি তোমাদের কি বোঝাতে চাচ্ছি? তোমাদের এটা বোঝাতে চাচ্ছি যে তুমি যদি নিজের থেকে পারো ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেশন করে পড়ো, নো প্রবলেম। আর যদি নিজের থেকে না পারো, তাহলে বুকটাকে কালেক্ট করে নাও, এইভাবে চমৎকার ভাবে ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেশন করে ভেঙে ভেঙে দেওয়া আছে। সো সময় অপচয় করো না, সময় অপচয় করলে লস হয়ে যাবে। তো দেখো, এবার আমরা সিকোয়েন্স অনুযায়ী সাজাই। তো এখানে একটা সুলতানের কথা বলা হচ্ছে, তার মানে একদা এক সময় সি নাম্বার পেয়ে যাচ্ছি আমরা অ্যাকর্ডিং টু দ্য সিকোয়েন্স। তো এখানে কি বলছে, ওয়ান্স দেয়ার লিভড এ সুলতান ইন এ কান্ট্রি, একটা দেশে একটা সুলতান বাস করত। সো সি নাম্বার ইজ দ্য রাইট সিকোয়েন্স, আমরা সি নাম্বারটা দিয়ে দিলাম। তো সুলতান বাস করত, তো সুলতান কি চাইছিল? এফ নাম্বারে দেখো, হি ওয়ান্টেড টু অ্যাপয়েন্ট সে নিয়োগ দিতে চেয়েছিল, অ্যান অনেস্ট ম্যান একজন সৎ ব্যক্তিকে, অ্যাজ হিজ ট্যাক্স কালেক্টর তার কর সংগ্রহকারী হিসাবে বা রাজস্ব আদায়কারী হিসাবে। সো এফ নাম্বার ইজ দ্য রাইট সিকোয়েন্স সি নাম্বারের পরে। তো এরপরে দেখো, যখন রাজা বা সুলতান একজন সৎ মানুষকে নিয়োগ দিতে চাইবে, তখন আসলে সে কি করবে? এই কারণে তার যে সভাসদ আছে
তাদেরকে সে জিজ্ঞাসা করবে। সো এইচ নাম্বারটা দেখো, সো সুতরাং হি অ্যাক্সড, তিনি চেয়েছিলেন, ফর তিনি চেয়েছিলেন দ্য ওয়াইজ কাউন্সিলর্স অ্যাডভাইস, যে তার যে বিজ্ঞ পরামর্শদাতা আছে সেই পরামর্শদাতাদের উপদেশ সে চেয়েছিল। সো এইচ নাম্বার চলে আসলো অ্যাকর্ডিং টু দ্য সিকোয়েন্স। তো পরামর্শ যখন চলে আসলো তখন ডি নাম্বারে দেখো, দেন হি ইনভাইটেড অ্যাপ্লিকেশনস, তারপরে বললো যে তাহলে এখন যারা চাকরি প্রত্যাশী তারা অ্যাপ্লিকেশন করতে পারেন। সো ডি নাম্বার হয়ে গেল। তো এরপরে চাকরি প্রত্যাশীরা যখন অ্যাপ্লিকেশন করবে তখন তো আর দুই একজন করবে না, এই জন্য কি হলো যে দেখো এই নাম্বারে কি বলা হচ্ছে যে এ নাম্বার অফ পিপল, বেশ বেশ কিছু সংখ্যক মানুষ অ্যাপ্লাইড ফর দ্য জব, চাকরির জন্য আবেদন করেছিল। সো এই নাম্বারটা দিয়ে দিলাম আমরা। তো এই নাম্বারের পরে যখন আবেদন করবে তখন অ্যাপ্লিকেন্টসদের কি পরীক্ষা নেওয়া হবে, ঠিক আছে না? তো পরীক্ষাটা কিভাবে নেওয়া হয়েছিল, জি নাম্বারে কি বলছে দেখো, দি অ্যাপ্লিকেন্টস ওয়ার অ্যাস্কড, আবেদনকারীদেরকে বলা হয়েছিল টু মিট দ্য সুলতান, সুলতানের সাথে সাক্ষাৎ করতে, ওয়ান বাই ওয়ান, একে একে সাক্ষাৎ করতে বলা হয়েছিল। সো জি নাম্বার রাইট সিকোয়েন্স, যে একে একে সাক্ষাৎ করতে যাও তোমরা। তো একে একে যখন সাক্ষাৎ করতে যাবে তখন তারা কি হলো, বি নাম্বারে দেখো, দে কেম, তারা এসেছিল, থ্রু এ প্যাসেজ, একটা রাস্তা দিয়ে বা পথ দিয়ে, হোয়ার গোল্ড কয়েন্স ওয়ার কেপ্ট, যেখানে স্বর্ণ মুদ্রা রাখা হয়েছিল। সো বি নাম্বার চলে আসলো আমাদের অ্যাকর্ডিং টু দ্য সিকোয়েন্স। তো এরপরে কি হলো যে বি নাম্বার চলে আসার পরে তো বাকি থাকলো একটা, ঠিক আছে না? সে একটা কি, কোনটা বাকি থাকলো তাহলে আমাদের, সেটা দেখি ই নাম্বারটা। হোয়েন দে অল অ্যারাইভড, যখন তারা সবাই পৌঁছেছিল, দ্য সুলতান অ্যাক্সড দেম, রাজা বা বাদশাহ বা সুলতান তাদেরকে বললো আর জন্য। তো এটাই বাকি থাকলো, তো আমরা এটা দিয়ে দিলাম ই নাম্বারটা। এবং দেখো কত সুন্দরভাবে এটা সলভ হয়ে গেল। শোনো একটা বিষয় বলি, ঠিক আছে? ব্যাপার হচ্ছে কি যে আমরা অসময়ে দুঃখ পোষণ করি বা দুঃখ প্রকাশ করি। ইন্টারমিডিয়েট লেভেলটা হচ্ছে সর্বোত্তম প্রক্রিয়া পড়াশোনা করার জন্য, কারণ এরপরে তুমি আর্টসে পড়ে থাকলে, যারা আর্টস নিয়ে পড়াশোনা করছো তারা ইউনিভার্সিটিতে যাবে, বিশ্ববিদ্যালয়ে যাবে, গ্রাজুয়েশন করবে, মাস্টার্স করবে। যারা সায়েন্সে পড়াশোনা করছো তারা ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে। তার মানে ইন্টারমিডিয়েটের পরে তোমার ক্যারিয়ার কোন দিকে যাবে সেটা কিন্তু অনেকটা নির্ধারণ হয়ে যাচ্ছে। তাহলে এখন যদি তুমি পড়াশোনা না করো ইন্টারমিডিয়েট লাইফে, তো তুমি কখন পড়বে? আর এই লাইফে যদি ইংলিশ না শেখো তো তুমি কখন শিখবে? তো এই লাইফে চমৎকার ভাবে ইংলিশ শেখার জন্য তোমরা যেন শিখতে পারো, যার কারণে আমরা আমাদের এইচএসসি নোটবুকটাকে এইভাবে আয়োজন করেছি চমৎকার ভাবে। দেখো, দি অ্যাপ্লিক্যান্টস ওয়ার অ্যাস্কড, আবেদনকারীদেরকে বলা হয়েছিল, টু মিট দ্য সুলতান, সুলতানের সাথে দেখা করতে, ওয়ান বাই ওয়ান, একে একে। এখন অনেকে যারা পণ্ডিত আছো তারা এই কথা বলবে, এটা নতুন কি, এটা কোনো ব্যাপার হলো, সব জায়গাতেই তো ট্রান্সলেশন দেওয়া আছে। তো ভাই তোমরা হচ্ছে জ্ঞান পাপি, আচ্ছা? ট্রান্সলেশন সব জায়গায় দেওয়া থাকলে এবার ভেঙে ভেঙে ট্রান্সলেশন দেওয়া নেই। তো এই জন্য তোমরা কিন্তু ভুল করো না। ভুল করলে কি হবে, ভুল করলে তুমি ভোগান্তিতে ভুগবে, এটাই হচ্ছে নিয়ম। তুমি নিজের থেকে এভাবে ভেঙে ভেঙে পড়ো। আই সাজেস্ট ইউ যে তুমি তুমি তোমার নিজের থেকে পড়ো, তাহলেও তুমি তোমার ইংলিশকে নেক্সট লেভেলে পৌঁছে দিতে পারবে, ঠিক আছে? তো যদি নিজের থেকে না পড়তে পারো তাহলে বইটা কালেক্ট করে নাও, এইচএসসি নোটবুক, যেখানে তুমি স্পেশাল সাজেশন পাবে, যেখানে কমপ্লিট A+ পাওয়ার নিশ্চয়তা, তার সাথে সাথে তুমি তোমার ইংলিশ লেভেলটাকে নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার নিশ্চয়তা। ওকে, as always I said, thank you very much, be happy and successful.